নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত। আজকে একটা একদম ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি। এখন তো স্প্রিং বা বসন্ত ঋতু চলছে। দেশে যেমন এই সময় পলাশ গাছগুলি একদম পুরো ফুলে লাল হয়ে ওঠে, এখানেও তেমনি চেরি গাছগুলি ফুলে ভরে যায়। শুধু চেরি নয়, টিউলিপও ফোটে, আরও অন্যান্য ফুলও ফোটে। এই সময় চারপাশ রঙিন হয়ে যায়। তারই কিছু অভিজ্ঞতা আর ছবি শেয়ার করলাম আপনাদের সাথে আজকের এই ছোট্ট ব্লগটিতে। আমরা তো ছোটোবেলা থেকে জেনে আসছি যে পৃথিবীতে 6টি ঋতু রয়েছে, কিন্তু জানেন অন্যান্য কান্ট্রিতে বলা হয় যে 4টি ঋতু রয়েছে। তার মধ্যে বলা হয় সামার, ফল বা অটাম, উইন্টার আর হচ্ছে স্প্রিং। আমেরিকাতেও এই 4টি ঋতুকেই ধরা হয়। তো এখন তো স্প্রিং চলছে, আর স্প্রিংয়ের শুরুতেই এই আমেরিকার ইস্ট কোস্টগুলিতে চেরি ফুলে পুরো ভরে যায়, যেটা শুরু হয় মার্চের ওই 3য় সপ্তাহ থেকে। এতদিন তো আপনারা দেখেছেন আমেরিকার বরফের সৌন্দর্য, চারপাশ শুধু বরফেই ঢাকা ছিল। এবার দেখুন আপনাদের সাথে শেয়ার করছি এখানকার রঙিন সৌন্দর্য, চারপাশ কীরকম ফুলে শুধু ভরে উঠেছে। টিউলিপের বাগান আর তার সাথে চেরি ফুলের বাগান। আমেরিকার ইস্ট কোস্টের অনেক জায়গাতেই চেরি ব্লসম হয়, কিন্তু সব থেকে বিখ্যাত হলো ওয়াশিংটন ডিসির চেরি ব্লসম ফেস্টিভ্যাল। 2 রকমের চেরি ফুল হয়, একটা হচ্ছে হোয়াইট আর একটি হচ্ছে পিঙ্ক। আপনারা জানেন কি যে এই চেরি গাছগুলি কোথা থেকে এসেছে আমেরিকাতে? 1912 সালে জাপান ফ্রেন্ডশিপ হিসাবে গিফট করেছিল এই চেরি গাছগুলি। 1935 সালে ফার্স্ট ন্যাশনাল চেরি ব্লসম ফেস্টিভ্যাল শুরু হয়, আর এই চেরি ব্লসমকে জাপানে বলা হয় সাকুরা। মার্চ মাসের 2য় সপ্তাহ বা 3য় সপ্তাহ থেকে যেমন চেরি ব্লসম শুরু হয়ে যায়, তেমনি মার্চ মাসের শেষ থেকে একদম এপ্রিলের 3য় সপ্তাহ পর্যন্ত চলে টিউলিপ ফোটার সময়। এই সময় আমেরিকার ইস্ট কোস্টে বিভিন্ন ফার্মে টিউলিপ পিকিং হয়। তেমনি একটা ফার্মে আমরা গিয়েছিলাম টিউলিপ পিকিং করতে। তো এই টিউলিপের বাল্বগুলি লাগানোর সময় হচ্ছে সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের মধ্যে। তাহলে এই টিউলিপগুলি এই সময়ে ফোটে। তবে টিউলিপ হচ্ছে প্যারেনিয়াল, একবার লাগালে প্রতি বছরই হয়, যদি না নষ্ট হয়ে যায় বা কোনো অ্যানিমেলে নষ্ট না করে দেয়। টিউলিপ তোলার একটা নিয়ম রয়েছে, তো আমরা যখন গিয়েছিলাম আমাদেরকে দেখিয়ে দিয়েছিল কীভাবে তুলতে হয়। এই যে যেমন দেখুন ইনি যেভাবে তুলছেন, শুধু ফুলটা ধরে তুললে হবে না, পুরো একদম স্টেমটাকে ধরে তুলতে হবে। তবে লোকে যে এত ফুল নিয়ে যাচ্ছে, এগুলি কিন্তু একটিও বিনা পয়সায় নয়, সবগুলির জন্যই পে করতে হবে। একটি ফুলের দাম হচ্ছে $2 করে, ইন্ডিয়ান কারেন্সিতে হবে 160 টাকা। আমরা তো সবাই জানি নেদারল্যান্ড হচ্ছে টিউলিপের জন্য বিখ্যাত, কিন্তু নেদারল্যান্ড টিউলিপের জন্য বিখ্যাত হলেও এখানকার ন্যাশনাল ফ্লাওয়ার কিন্তু টিউলিপ নয়। এখানকার ন্যাশনাল ফ্লাওয়ার হচ্ছে ডেজি, আর টিউলিপ হচ্ছে টার্কির ন্যাশনাল ফ্লাওয়ার। এই ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আশা করছি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।